সাভারে পোশাক শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রোকেয়া বেগম নামে এক সহকারী অপারেটরের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন শ্রমিক। মঙ্গলবার বেলা 11:30টার দিকে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল শ্রমিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকাল 9টার দিকে আশুলিয়ার জিরাবো ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ম্যাসকট গার্মেন্টস লিমিটেডের সহকারী সেলাই মেশিন অপারেটর বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে ম্যাসকট গার্মেন্টসের শ্রমিকরা কাজ না করে কারখানার সামনে চলে আসে। এ সময় তাদের কারখানার সামনে রেডিয়েন্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে ম্যাসকট কারখানার শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। ওরা আগে থেকে পরিকল্পনা ছিল যে আমরা ওদের অ্যাটাক করব, রাস্তায় কোনো গেঞ্জাম করব। বহিরাগতরা ওখান থেকে ঝড়ের মতো রেডিয়েন্সের মালিকের ষড়যন্ত্রে আনাগোনা গুন্ডারা এসে আমাদেরকে মাইরা আমাকেও মারছে, আমাকে বাস দিয়ে মারছিল, এক ছেলে মেরেছে চলে গেছে। পরে আমার উপরে একটা সাততলার উপরে থেকে একটা বিশাল একটা ইট দিয়ে মাথা ঢিল মারছে। আমরা বাসায় থেকে তাকে বাঁচাইতে পারি না, মেডিকেল পর্যন্ত নিয়েছি, নেয়ার পরে মারা গেছে। এক পর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এর ফলে আঘাতে ম্যাসকট কারখানার রোকেয়া বেগম মারা যান। আহত হয় উভয় পক্ষের অন্তত 10 জন শ্রমিক। তাদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালিকের গতকাল বলছিল আমাদের অফিস খোলা, তাই আমরা সকালে যার যার টাইম অনুযায়ী অফিসে আসছি। আসার পর দেখি আজকে অফিস খুলে নেয়। তো আমরা এইভাবে কিছুক্ষণ রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম। তারপর মনে করেন সেনাবাহিনী এসে বললো যে তোমরা সবাই রাস্তার মধ্যে বসে যাও। পরে আমরা সবাই বসে গেছি। পরে হঠাৎ করে দেখি রেডিয়েন্স থেকে ঢেলাঢেলি শুরু করে দিছি। তো ওই মুহূর্ত থেকে কোনো কিছু তো খোলা নেই, রাস্তা দিয়ে দূর বেরিয়ে তো যাওয়া সম্ভব না তো লোকের মাঝে। পরে ডেলটা এসে আমার মাথায় লাগছে। জানি না যে আমার আম্মু এরকম হয়েছে। আমরা খবর দিতে হাসপাতালে গেছি। আমি যা দেখি আমার আম্মু মারা ডে গুন্ডা আমার আম্মুরে মারছে। মালিকের ষড়যন্ত্রে তার বিচার চাই। আমাদেরকে 8 তারিখে স্যালারি দেওয়ার পর ওরা বন্ধ দিয়ে দিল ঘোষণা যে পরশুদিন খোলা হবে। পরশুদিন আসলাম বন্ধ, আবার 2 দিন বাড়াই দিচ্ছে। আবার আসলাম, আবার পরে দিচ্ছে 2 দিন। এইভাবে ধাপে ধাপে বাড়ানোর পরে গত পরশুদিন সেনাবাহিনী আসছিল। ওনারা বলছে যে এরকম মঙ্গলবার দিন আছে খোলা। আমরা যেন সবাই আসলাম অফিস করার জন্য, এসে দেখে তালাবদ্ধ, লেখা আছে 3 মাস বন্ধ। পরে আমরা এই শান্তপূর্ণ অবস্থান করি। ঠিক ওই মুহূর্তে রেডিয়েন্সের কিছু লোক ওই উপর থেকে ইট পাট ঢিল মারে আমাদের ছত্রভঙ্গ করার জন্য। উপর থেকে ঢিল মারার পর আমাদের শ্রমিক বোন উনি মারা যায়, আর বেশ কয়েক লোক শ্রমিক ভাইরা বোনেরা আহত হয়েছে। শিল্প পুলিশ জানায়, শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় এক নারী শ্রমিক নিহত, কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মালিক পক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমি গত পরশুদিন থেকে মালিকের সাথে যোগাযোগ করছি। ওনাদেরকে বলছিলাম, রিকোয়েস্ট করছিলাম যেন ফ্যাক্টরিটা খুলে দেয়, শ্রমিকদের সাথে বসে সমস্যাগুলো সলভ করে। কিন্তু তাদের কেউ আসেনি এবং আজকে সকালবেলা যখন আসছে সেখানেও কেউ ছিল না, ম্যানেজমেন্টের কেউ ছিল না। মালিক পক্ষকে বলার পরেও ওনারা কেউ আসে নাই। পরবর্তীতে ওনারা যখন এখানে জড়ো হয়, আশপাশ থেকে ঢিলাঢিলির কারণে একজন শ্রমিক রোকেয়া নামে একজন আমাদের শ্রমিক বোন মারা যায়, 2 জন আহত হয়। বিজিএম আমাদেরকে আশ্বস্ত করেছে যে উনি আসলে ওনার সাথে আলোচনা করে তারপরে ওনারা এটা করবে, এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এ ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, প্রাথমিকভাবে জানা গেছে ম্যাসকট গার্মেন্টস লিমিটেড কারখানাটি বন্ধ ছিল। সে কারখানা খুলে দেওয়ার দাবিতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ করেছিল। পাশের কারখানা থেকেও ধাওয়া দেয়। এতে একজন হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।